অন্যান্য বিরোধী দলের এমপি রয়েছেন তারাও সহযোগিতা করবেন। তারাও তো জনগণের ভোটে এসেছেন, এবং তারা যদি সেটা ন্যায় বিচার না করে, সেটা যদি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য ষড়যন্ত্র করে, তাহলে তাদের জবাব জনগণই দিবে, এবং সেটা বিএনপি দেবে। আর একটা প্রশ্ন করবো আপনাকে। প্রশ্নটা হলো, আপনাদের কিন্তু ডিমলা যে উপজেলাটা আছে, সেটা কিন্তু তিস্তা ব্যারেজের কিন্তু পাশাপাশি একটা আপনার সাপনাই কলোনি নামে একটা এলাকা আছে। সেই এলাকায় কিন্তু একটা গাইড আছে, যে গাইডব্যান বলে আমাদের নীলফামারীর যে ভাষা, সেই ভাষাটাই কিন্তু গাইডব্যান বলে, অর্থাৎ যে রাস্তা, সেই রাস্তার উপরে কিন্তু অনেক অসহায় মানুষ কিন্তু বসত বাড়ি করে আছে, এবং তারা সেটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু খালাখন্দ হয়ে আছে এবং ভেঙে যাচ্ছে। তো অনেক সময় কিন্তু বন্যা আসলে কিন্তু ভেঙে ভেঙে আমাদের চলে যাচ্ছে। তো এটা কিভাবে উন্নয়ন হবে? তুহিন স্যার কিন্তু বলেছে যে আমি এমপি হলে এটা করে দেবো। ধন্যবাদ। আপনি এমপি না হয়েও ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম চৌধুরী তুহিন, তিনি একজন প্রকৌশল মানুষ, এবং আপনারা জানেন তিনি অ্যাবের আহ্বায়ক, একটি দায়িত্বপূর্ণ জায়গায় রয়েছেন। ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম চৌধুরী তুহিন, এই যে কথাটা অনেক আগেই বলেছিলাম, যখন এই এলাকার মানুষ খুব মহা বিপদে ছিলেন, বঙ্গা প্রবলিত এলাকা, সে এলাকার মানুষের কথা চিন্তা করে ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম চৌধুরী তুহিন সেই সময় গ্রোয়িংবাদ দিয়েছে, যা আজ এতগুলো সরকারি 17-18 বছরে এতগুলো এমপি গিয়েছে, সরকার গিয়েছে, মন্ত্রী গিয়েছে, কেউ কিন্তু সেখানে হাত দিতে পারেনি। ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম চৌধুরী তুহিন এমপি না হওয়ার আগেও, নির্বাচনের পূর্বে সে ইতিমধ্যে ওই এলাকার মানে গ্রোয়িংবাদ এমার্জেন্সি কিছু ওয়ার্ড রয়েছে, যে ওই এমার্জেন্সি ওয়ার্ডের কারণে বন্যার যে ক্ষতির সম্মুখীন এবং নদী ভাঙ্গনের যে ক্ষতির সম্মুখীন, সেটা থেকে ইতিমধ্যে রোধ করেছেন, এবং অনেকগুলো প্রায় 50 কোটি টাকার উপরেও তিনি তদানীন সময় মানে নির্বাচনের আগে এক্সএনএসডি এবং পানি উন্নয়নের উদ্বোধন কর্মসূচির কথা বলে যোগাযোগ করে তিনি সেটা সলভ করেছেন। এবং এমপি হতে হবে কেমন নয়, তুহিন একজন নেতা, তুহিন বিএনপি করে, তিনি জিয়া পরিবারের অন্যতম সদস্য। তুহিন স্বপ্ন দেখে সাধারণ মানুষের, সেটা জিয়া রহমান দেখেছেন, তারেক রহমান দেখেছেন, তুহিন সেটা স্বপ্ন আঁকে, সেই স্বপ্ন নিয়েই সারা জীবন উনি ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচনী জনসভায় উনি বলেছেন, আমি সারা জীবন আমার যতদিন জীবন রয়েছে জনগণের জন্য, উন্নয়নের জন্য এই জীবনটাকে বেরিয়ে ইনশাআল্লাহ তুহিন সাহেব সেটা করবেন। আমি গোলাম রব্বানী প্রধান, আমি নীলফামারী জেলা কুমিল্লা উপজেলার আমার বাসা। আমি ওই উপজেলার ছাত্র দলের সভাপতি ছিলাম, ওই উপজেলার যুব দলের সভাপতি ছিলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম। সম্প্রতি আমাদের কমিটি নেই, আমি জেলা বিএনপির সদস্য হিসাবে রয়েছি। আমি বিএনপির কাজ করছি, চেষ্টা করছি তারেক রহমানের ভীষণ, তারেক রহমানের যে প্ল্যান সে বাস্তবায়নে আমরা সহযোগিতা করার জন্য আমাদের পাশে বিএনপি নেতা আমার বড় ভাই সাহেব রয়েছেন, উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব জাহাঙ্গীর আলম রয়েছেন, এখানে আমাদের হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের বাবু জ্যোতিরঞ্জন রায় রয়েছেন। আমরা সকলে মিলে দেশ গড়ার কাজে আমরা নিয়োজিত আছি। আমরা এই ফ্যাসিস্ট হাসিনার সময় দীর্ঘ সময় পলাতক ছিলাম, অনেকগুলো মামলায় ছিলাম, এবং সবাই জেল হাজতে ছিলাম। আমরা এখন একটা পজিশনে আছি, আমরা দেশ গড়ার কাজে থাকবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা যে পর্যায়ে থেকে আসি না কেন, সেটা ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, সব পর্যায়ে থেকে, সেই অবস্থান থেকে আমরা দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।